হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি গাইড। আজকে আমরা ক্লাস 8-এর সায়েন্স বইয়ের প্রথম অধ্যায়টার প্রশ্ন উত্তরগুলো বার করব। অধ্যায় হচ্ছে ভৌত পরিবেশ। চলো শুরু করা যাক। এক এক টুকরো বরফ যখন জলে ভাসে তখন তার আয়তনের কত অংশ জলে নিমজ্জিত থাকে? উত্তর হবে 11/12 অংশ। 2. একটি বস্তুকে মেঝেতে রেখে টানলে টানের বিপরীত কোন বল ক্রিয়া করে? এটা হবে ঘর্ষণ বল। 3. পৃথিবীতে অভিকর্ষজ ত্বরণ g হলে চাঁদে অভিকর্ষজ ত্বরণের মান কত হবে? g/6। 4. আলোকরশ্মি সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ কত হবে? এটা হবে 90 ডিগ্রি। 5. চাপ বাড়ালে বরফের কি পরিবর্তন ঘটে? গলনাঙ্ক কমে যায়। 6. দুটি বস্তুর ভরের গুণফল বাড়লে কি ঘটবে? এদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল বাড়বে। 7. ইলেকট্রন কোথায় থাকে? পরমাণু কেন্দ্রকের চারপাশে ঘোরে। 8. সিজিএস পদ্ধতিতে বলের একক কি? ডাইন। 9. বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকলে কি হয়? বাষ্পায়ন ধীরে হয়। 10. দুই প্রকার স্থির তড়িতের নামকরণ কে করেন? বিজ্ঞানী ফ্রাঙ্কলিন। 11. কোন কোন ক্ষেত্রে প্রতিফলনের সূত্র প্রযোজ্য হয় না? নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে। 12. কোন কোন অক্ষরগুলিতে পার্শ্বীয় পরিবর্তন হয় না? OMU। 13. কোন জিনিসে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলি অপেক্ষাকৃত শিথিল থাকে? রূপই। 14. কোন বস্তুকে পৃথিবীর কেন্দ্রের দিকে নিয়ে গেলে কি পরিবর্তন ঘটে? এটা হবে বস্তুর ওজন কমতে থাকে। 15. জল জমে বরফে পরিণত হলে কি হয়? উত্তর হবে আয়তনে বাড়ে। 16. অবাধে পতনশীল বস্তুর 1 সেকেন্ড পরে বেগ 9.8 ms হলে 3 সেকেন্ড পরে বেগ কত হবে? উত্তর হবে 29.4 মিনিট পার সেকেন্ড। 17. দার্জিলিংয়ে জলের স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি সেলসিয়াসের কম। 18. সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে কোন পদ্ধতিতে? বিকিরণ পদ্ধতিতে। 19. ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্ক কত? 32 ডিগ্রি ফারেনহাইট। 20. এসআইতে তড়িতাধান পরিমাপের এককটির নাম কি? কুলম্ব। 21. কাচদণ্ডকে রেশম দিয়ে ঘষলে কি ঘটে? রেশমে ঋণাত্মক আধান সৃষ্টি হয়। 22. শহরে পানীয় জল সরবরাহ করা হয় কিসের উপর ভিত্তি করে? জলের সমোচ্চশীলতা ধর্মের উপর ভিত্তি করে। 23. হিরে চকচকে দেখায় আলোর কোন ধর্মের জন্য? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ধর্মের জন্য। 24. কোনো ব্যক্তি একটি সমতল দর্পণের দিকে ভি বেগে দৌড়ালে কি ঘটবে? ব্যক্তির প্রতিবিম্ব ব্যক্তির দিকে 20 বেগে এগিয়ে আসবে। 25. কঠিন থেকে সরাসরি বাষ্প হওয়াকে কি বলে? ঊর্ধ্বপাতন। 26. তরল থেকে কঠিনে পরিণত হলে আয়তনে বেড়ে যায় ধাতব পদার্থের উদাহরণ দাও। এটা হবে ঢালাই লোহা, পিতল ইত্যাদি। 27. এসআইতে মাপের একক চাপের একক কি? উত্তর হচ্ছে নিউটন বা বর্গমিটার বা পাস্কাল। 28. অভিকর্ষ কাকে বলে? পৃথিবী বা পৃথিবীর কাছাকাছি থাকা অন্য কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে তাকে অভিকর্ষ বলে। 29. খেলার মাঠের বাইরে থেকে খেলা দেখার জন্য কোন আলোকীয় যন্ত্র ব্যবহৃত হয়? পেরিস্কোপ। 30. হচ্ছে বাষ্পায়নের সঙ্গে উষ্ণতার কিরূপ সম্পর্ক? এটা হবে তরলের উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে বাষ্পায়নের হারও বৃদ্ধি পায়। 31. একটি তাপের সুপরিবাহী অধাতুর নাম লেখো। এটা হবে গ্রাফাইট। 32. হচ্ছে চাপ বা প্রেসার কাকে বলে? কোনো তলের একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল ক্রিয়া করে তাকে চাপ বা প্রেসার বলে। 33. আপেক্ষিক তাপ কাকে বলে? কোনো পদার্থের একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে।
34, চাঁদে জল বা বাতাস নেই কেন? চাঁদের অভিকর্ষ বল কম হওয়ায় চাঁদে জল বা বাতাস নেই। তাহলে এত অবধি ছিল আমাদের প্রথম অধ্যায়ের প্রশ্ন এবং উত্তর। আশা করি এর মধ্যে থেকে তোমরা যথেষ্ট কমন পেয়ে যাবে।